দিয়ে এখন আমরা প্রবেশ করব। পাশে যে রুটটা আছে এটা হচ্ছে একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব। তো এখন আমরা প্রবেশ করেছি কাঞ্চন উৎসবের মাঠে, কারণ এই মাঠ দিয়ে এখন আমরা চলে যাব সেই মাঠের ওই জায়গাতে, আর সেসব জায়গাগুলো তোমাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরবো। তো আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৃদ্ধাশ্রম, কারণ কাঞ্চন উৎসবে গেলে এই বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে মাঠের মধ্যে প্রবেশ। এখন আমরা প্রবেশ করেছি মাঠের মধ্যে, আর ফাইনালি আমরা ঘুরছি কিন্তু খুব সুন্দরভাবে। আর এই জায়গা দেখো আমরা সবাই মিলে আমাদের বিজয়, পাশ থেকে দেখো সিনগুলো কি সুন্দর লাগছে, একদম অসাধারণ একটা জাস্ট অসাধারণ লুকিং। আর এই যে মন্দিরটা দেখো কি সুন্দর একটা লুকিং এ দেখা যাচ্ছে, গুড লুকিং এ। সেই জায়গা নিয়েই কিন্তু তোমাদের মাঝে থাকছে আজকে সবকিছু। তো কাঞ্চন উৎসবের মাঠে গেলে আপনারা এই সুন্দর লোকেশন জায়গাটা দেখতে পাবেন, কারণ এটা জলের ওপরে জল মন্দির বানা হয়েছে। এখানে খুব লোকেশন দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করে সাজিয়ে তোলা হয়েছে। কাঞ্চন উৎসব মানেই হচ্ছে বর্ধমানের শ্রেষ্ঠতম অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে এসে কিন্তু অনেক মজা, অনেক জিনিস কিন্তু এখান থেকে হয়। তা আজকে আমরা দেখবো শিল্পা রাওয়ের নাইট। এই শিল্পা রাওকে দেখতে এসছি এখানে, আর এই মজা নিলাম এই মেলার মধ্যে। এই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন সবসময়। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আলাদাভাবে, আর এই দৃশ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই জানাবে সবাই, আর আমার সঙ্গে থাকবে শিল্পারকে দেখা। তো এখন আমরা যাচ্ছি প্রোগ্রামের মধ্যে, মানে প্রোগ্রামের মধ্যে গিয়ে কি তোমাদের দেখাতে পারি চলো। শাহরুখ খানের জওয়ান মুভি আমরা কে না দেখেছি, আর সেই বইটা হিট। আর বেসারাম রং যে গানটা গেয়েছিল, হামে তো লুট লিয়া মিলকে দুনিয়া বালনে, আজ সেই শিল্পীরই গান শুনতে চলে আসছি। আর এই গানটাও তোমাদের মাঝে তো ফাইনালি আমাদের শিল্পা রাওয়ের গান শোনা হয়ে গেল। মাঠটা একবার ঘুরে দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। বাই বাই।